এখন আমরা এই যে 1 নাম্বারের মুখে মুখে উত্তর বলি এটার আমরা শিখব। তাহলে তোমরা এখন বলো দেখি, ঐশী আর ওমর কি বারে বাগানে কাজ করে? শুক্রবারে। গুড, ভেরি গুড। শুক্রবার, এটা আমরা কোথায় পেলাম? এই বইয়েই লেখা আছে, তাই না? হ্যাঁ, বইয়ে লেখা আছে। তাহলে ঐশী আর ওমর কি বারে কাজ করে? তাহলে আমরা এটা দেখে দেখেই, এই প্রশ্ন দেখে দেখেই উত্তর লিখব, বুঝছো? তাহলে আমরা এটা আছে 1 নাম্বারের ক নাম্বার, 1 নাম্বারের ক নাম্বার। তাহলে আমরা এভাবে কি করব? নাম্বার দিব 1 লিখে, একটা ফোঁটা আছে বা বিন্দু আছে, বিন্দু দিলাম। তারপরে একটু ফাঁকা রেখে ক লিখে একটা বিন্দু দিলাম, দিয়ে আমরা লিখব উত্তর। উত্তর বানান কি? রসউ তয়ে তয়ে আর র, উত্তর। এভাবে সুন্দর করে সোজা করে লিখব। লিখে এখানে একটা আমরা কি করব? আন্ডারলাইন করব। কি করব? আন্ডারলাইন করব। আচ্ছা, তাহলে আমরা আন্ডারলাইন করব। হ্যাঁ, আন্ডারলাইন করার পরে উত্তর শুরু করব প্রশ্ন দেখে। কি দেখে? প্রশ্ন দেখে। এখানে আমরা একটা কোলন দেব। কি দেব? কোলন। এটার নাম কি? কোলন। গুড, কোলন দেব। আচ্ছা, এখন আমরা উত্তর শুরু করব প্রশ্ন থেকে, প্রশ্ন দেখে। কি দেখে? প্রশ্ন দেখে। তাহলে দেখো এখানে লেখা আছে ঐশী ও ওমর কি বারে বাগানে কাজ করে? শুক্রবারে। তাহলে আমরা সব লিখব, শুধুমাত্র এই যে কি লেখা আছে ওই কি না লিখে ওই কি এর জায়গায় লিখব শুক্রবার, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা উত্তর এখানে দেখে দেখে শুরু করি। ঐশী বানান কি? ওই, তাহলে বসয় দীর্ঘই, ঐশী। ও, উমর, উমর ও ম আর র, উমর, উমর। ঐশী ও উমর। হ্যাঁ, এটা কিন্তু আমরা এই প্রশ্ন দেখে দেখে লিখবো যেন বানান ভুল না যায়, বুঝছো? আচ্ছা, তাহলে ঐশী ও উমর কি বারে, তাহলে এখানে কি লিখবো? শুক্রবারে। তাহলে কি বারে না লিখে এটা বাদ দেব। কি লিখবো তাহলে? শুক্রবারে। হ্যাঁ, তাহলে শুক্র বানান কি? তো তাহলে ছয় রস করে সু, তারপরে কয় রফলা, কি হলো? শুক্র। বার বানান কি? গুড, বয়াকারে বা আর র, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার অথবা শুক্রবারে। আচ্ছা, শুক্রবারেই লিখে। শুক্রবারে বাগানে কাজ করে। বাগানে এখানে লেখাই আছে, কাজ এখানে লেখাই আছে, করে লেখাই আছে। তাহলে এটা আমরা দেখে দেখে লিখব। দেখো, বয়াকারে বা, গয়াকারে গা, নয়কারে নে, বাগানে, বাগানে কাজ, কয়াকারে কা আর বর্গ জ, কাজ ক রয়েকারে রে। তাহলে আমরা এই উত্তর প্রশ্ন দেখে দেখে আমরা কি করলাম? উত্তর লিখলাম, বুঝছো? তাহলে কি বাদ দিলাম? কি বারে, এটা বাদ দিয়ে সেই জায়গায় লিখলাম খালি শুক্রবারে। আর যা আছে মোট কিন্তু প্রশ্ন দেখে দেখেই লিখলাম, বুঝছো? আচ্ছা, তাহলে কিন্তু এভাবে লিখলে বানান ভুল হবে না। আচ্ছা, এরপরের প্রশ্ন কি? খ নাম্বার। তাহলে একটা প্রশ্ন শেষ হলে আমরা কি করব? 2টা আঙ্গুল জায়গা ফাঁকা রাখবো। এখানে আমরা খ নাম্বার দিব। খ নাম্বার দিয়ে এখানে বিন্দু আছে, আমরাও এখানে একটা বিন্দু দিলাম। তারপরে উত্তর, রসউ তয়ে ত আর র, উত্তর লিখে আমরা কি দিলাম? কোলন, কোলন দিলাম। তারপরে আন্ডারলাইন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রশ্নটা পড়ি। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা যদি এই যে এই বইয়ের এখানে দেখি, দেখো বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ। হ্যাঁ, তারপরে আরেক পাশে নানান রকম সবজি গাছ। তাহলে ফুলের গাছও আছে, আবার সবজির গাছও। হ্যাঁ, সবজির গাছও আছে। তাহলে আমরা এটা দেখে দেখে লিখব, প্রশ্ন দেখে দেখে আবার শুরু করব, ঠিক আছে? তাহলে প্রশ্নতে দেখো কি আছে? বাগানে কি কি, এটা বাদ দিব। কি
কি কি এটা লিখবো না, এখানে গাছের নাম লিখবো, তারপরে এগুলো যা আছে তাই। শেষে দেখো প্রশ্নবোধক চিহ্ন থাকে, আমরা কি দিলাম, দাঁড়ি দিলাম। হ্যাঁ, উত্তরে আর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যায় না। আচ্ছা, এখন দেখো আমরা এই প্রশ্ন দেখেই উত্তর শুরু করব। তাহলে বাগানে বানান কি, গয়াকারে বা, গয়াকারে গা, নয়াকারে নে। বাগানে কি কি না লিখে ওখানে কিসের নাম লিখবো, গাছের নাম। হ্যাঁ, তাহলে ফুলের গাছ। আচ্ছা, ফুল গাছ, ফুল বানান কি, আল্লাহ, ফুল গাছ, গয়াকারে গা। আচ্ছা, ফুল গাছ, ফুল গাছ। ও ও সবজি গাছ, দন্ত সবজি বানান কি, দন্ত স ব বর্গীয় জ, এটা বর্গীয় জয় রসই, সবজি গাছ। গয়াকারে গা, আচ্ছা, সবজি গাছ। হ্যাঁ, তারপরে প্রশ্নে দেখো লাগানো হয়েছে, এটা এটা দেখে দেখে লেখো। তাহলে লাগানো বানান কি, লয়াকারে গলা, গয়াকারে গা, দন্ত নয়াকারে নো, লাগানো। তারপর হয়েছে বানান কি, হ হ অন্তস্থ অয়েকারে এ, তারপরে ছয় একেরে ছে, লাগানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কয়টা উত্তর লিখলাম, ক এবং খ, কয়টা হলো, দুটো হলো। আচ্ছা, এখন আমরা গ নাম্বারের প্রশ্নটা দেখব। দেখো গ নাম্বারে কি বলেছে, দাদিমা খুশি হয়েছেন কেন। হ্যাঁ, তাহলে আমরা এটা কিন্তু এই প্রশ্নের উত্তর এইখান থেকেই আমরা খুঁজে পাবো, তাই না। এখানে দেখো যে এখানে বলেছে যে বাগান দেখে তিনি খুব খুশি, বাগান দেখে খুশি হলেন। তাহলে কেন খুশি হলেন, বাগান দেখে, বাগান দেখে। আচ্ছা, তাহলে আমরা এই যে গ নাম্বারের উত্তর, তাহলে এই যে খ, তার সোজায় আমরা কি করব, গ নাম্বার লিখব 2 আঙ্গুল ফাঁকা রেখে এখানে, বুঝছো। আচ্ছা, তাহলে আমরা যদি গ নাম্বার দিয়ে এখানে দিয়ে একটা বিন্দু দিলাম, দিয়ে একটু ফাঁকা রেখে এখানে উত্তর লিখব, রসউ তয়ে তয়ে আর র লিখে একটা কোলন, তারপরে আন্ডারলাইন, কি দিলাম, আন্ডারলাইন। আচ্ছা, এখন দেখো প্রশ্ন দেখে উত্তর লেখো। প্রশ্নতে কি বলা হচ্ছে, দাদিমা খুশি হয়েছেন কেন। তাহলে এই কেন আমরা লিখবো না, কেনই হলো প্রশ্ন, তাহলে প্রশ্ন তো আর উত্তরে লেখা যায় না। তাহলে আমরা লিখবো দাদিমা খুশি হয়েছেন বাগান দেখে। আচ্ছা, তাহলে দাদিমা বানান কি, ময়াকারে দা, দয় রসিকেরে দি, দাদি ময়াকারে মা, দাদিমা খুশি, খয়সি করে খু, তাহলে ছয় রসিকেরে সি, খুশি, খুশি হয়েছেন, হয়ে হ অন্তস্থ একেরে এ, হয়েছেন, আর দন্তন্য। দাদিমা খুশি হয়েছেন বাগান দেখে, বাগান বানান কি, আর দন্তন্য, বাগান দেখে, দেখে। হ্যাঁ, দয় একেরে দে, এটা কি দ বললে, হাঁটু ভাঙ্গা দ। আচ্ছা, সমস্যা নাই, বললে বলতে পারো, কিন্তু এর আসল নাম হলো শুধু দ। আচ্ছা, তাহলে দেখে বানান, দ একেরে দে, ক্ষয় একেরে খে। শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো না দাঁড়িয়ে দেবো, দাঁড়িয়ে। প্রশ্নে থাকে প্রশ্নবোধক চিহ্ন আর উত্তরে থাকে দাঁড়িয়ে। তাহলে দেখো আমাদের লেখা কিরকম হলো, দেখো এটা একটা উত্তর বোঝা যাচ্ছে ফাঁকা রাখলে, আবার এটা একটা উত্তর, তারপরে ফাঁকা, তারপরে আরেকটা উত্তর। এভাবে আমরা কি করব, ফাঁকা রেখে রেখে উত্তর লিখব। আচ্ছা, এখন আমরা এই ঘ নাম্বারের প্রশ্ন দেখো। ঘ নাম্বারের প্রশ্ন কি বলেছে, তুমি তোমার বাগানে কি কি গাছ লাগাবে, সেটা তোমার ব্যাপার, তুমি কিসের গাছ লাগাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি এটা বাদ দিব, তাই না, কি কি এটা বাদ দেব, দিয়ে যা আছে এগুলো লিখব। আমরা আগে প্রশ্নটা দেখে উত্তরটা লেখা শুরু করি। এটা কত নাম্বার, ঘ। হ্যাঁ, ঘ নাম্বার লিখে একটা ডট আছে,
আমরা ডট দিব, ডট বা বিন্দু। এই বিন্দুর আরেক নাম কি? ডট। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে আমরা কি লেখা আছে? তুমি। তুমি বানান কি? না না, আগে উত্তর লিখি। এখানে ঘ নাম্বার দিয়ে কি লেখা লাগবে? রসউ তয় ত আর র, উত্তর। উত্তর লিখলাম। আচ্ছা, ঘ নাম্বারের উত্তর একটা আন্ডারলাইন দিলাম। আচ্ছা, এরপরে আমরা এটা দেখে দেখে লিখব। তুমি। তুমি প্রশ্নে যদি তুমি থাকে তাহলে উত্তরে আর তুমি লেখা যায় না। স্যার যদি বলে যে তোমার নাম কি, তাহলে তুমি কার নাম লিখবে? তোমার নাম লিখবে, নিজের নাম। তাহলে তুমি প্রশ্নে তুমি থাকলে উত্তরে কি লিখবে? আমি। প্রশ্নে যদি তুমি থাকে তাহলে আমরা উত্তরে কি লিখি? আমি। হ্যাঁ, তাহলে এখানে আমি বানান বলো। সরিয়া ময়রসিকেরে মি, আমি। আচ্ছা, আমি। তোমার। তোমার আছে তাহলে আমার হবে। প্রশ্নে যদি তোমার থাকে তাহলে উত্তরে হবে আমার। আমার বানান বলো। সরিয়া ময়াকারে মা আর র। আমি আমার বাগানে। এখন এটা বাগানে, এটা দেখে দেখে লেখো। বাগানে, বয়াকারে বা, বয়াকারে গা, দন্ত নয় করে নে, বাগানে। আমি আমার বাগানে কি কি গাছ? এই জায়গায় তুমি বলো, তুমি কি কি গাছ লাগাবে? ফুল গাছ ও সবজি গাছ। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে আমি আমার বাগানে ফুল বানান কি? আল, ফুল, তারপরে গাছ, গয়াকারে গা আর ছ, গাছ, ফুল গাছ। ও, ও লিখতে পারো? ও, আচ্ছা। ও সবজি। হ্যাঁ, এখন সবজি বানানে তালব্য স না পেট কাটা মূর্ধন্য স নাকি দন্ত স? হ্যাঁ, এটার নাম দন্ত স। কি স? দুন্তা স নয়, দন্ত স। হ্যাঁ, দন্ত স। আচ্ছা, দন্ত স আর ব, সব। তারপরে বর্গীয় জয় রসি, সবজি গাছ। গাছ বানান বলো। আর ছ, সবজি গাছ। তারপরে লাগাবো, লয়াকারে লা, গয়াকারে গা, লাগা। বয় ওকার দিলেও হয়, শুধু ব দিলেও হয়। তাহলে আমরা এখানে ওকার দিলাম। লয়াকারে লা, গয়াকারে গা, বয় ওকারে বো, লাগাবো। আচ্ছা, তাহলে আমরা কি করব? গাইড দেখে নয়, এরকম প্রশ্ন দেখেই উত্তর লিখব, বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রশ্নে যদি তুমি থাকে তাহলে উত্তরে লিখতে হয় আমি। গুড, ভেরি গুড। প্রশ্নে যদি তোমার থাকে উত্তরে লিখতে হয় আমার। গুড। তাহলে আমরা শিখলাম প্রশ্নে যদি প্রশ্নবোধক থাকে আমরা শেষে কি দিব? উত্তরে দাঁড়ি দেব, দাঁড়ি। আবার প্রশ্নে যদি তুমি থাকে আমরা উত্তরে আমি লিখব। প্রশ্নে তোমার থাকলে উত্তরে আমার, এটা। হ্যাঁ, এগুলো লিখব। আর যেগুলো দ্বারা প্রশ্ন বোঝায়, যেমন কেন, কি কি, কি কি, কি বারে, এগুলো আমরা বদলে উত্তরের শব্দটা লিখব। আচ্ছা, তাহলে আমরা এখন এটা আবার দেখব, দেখে তোমরা আবার এটা নিজেরাই গাইড দেখে নয়, এটা দেখে দেখেই লিখবে, বুঝছো? আরেকটা কথা, একটা জিনিস দেখো, যে একটা উত্তর শেষ হলে কি আছে? বেশি করে ফাঁকা আছে, 2 আঙ্গুল ফাঁকা। আর একটা উত্তর লিখে 2 আঙ্গুল ফাঁকা। আবার দেখো এই দিকে কি? সমান, বুঝছো? এই দিকে যেন সমান হয়। এই সমান হওয়ার করার জন্য তোমরা না হয় এরকম করে ভাঁজ করে নিবে, বুঝছো? ভাঁজ করে নিতে পারো। আচ্ছা, তাহলে তোমরা এখন আবার এটা দেখে নিজেরাই লেখো।